আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 311 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল এই দুনিয়ার জমিনে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের আসল আর বাতিল ফেরকার কিছু সঠিক পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত আসল আর বাতিল ফেরকার কিছু সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত আসল আর বাতিল ফেরকাগুলোর সঠিক ভাবে পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসসালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে, এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ কোন ইয়াকুব হোসেন জানিতে চাইয়াছে উক্ত আসল আর বাতিল ফেরকাগুলোর সঠিক পরিচয় সম্পর্কে, অর্থাৎ এই দুনিয়ার জমিনে আমরা সবাই হইলাম মুসাফির। কাজেই আমাদের সেই মুসাফিরি জিন্দিগির মধ্যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক আসলে কিন্তু জানার খুব প্রয়োজন আছে। উক্ত বিষয়ে খুব ভালোভাবে আমাদের জানার আসলে খুব দরকার আছে, যাহার কারণে উক্ত হক আর বাতিল সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে এই দুনিয়ার জমিনে মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে, অর্থাৎ এলমে তাসাউফ মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ওয়ালা তুতে মান আগ ফলনা কলবাহু আন যিকিরিনা, অর্থাৎ সূরা কাফের 28 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি মানব গোষ্ঠীগুণকে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া, যাহাদের দিল বা কলব আমার জিকির হইতে গাফিল রইয়াছে, তোমরা তাহাদের কোন সময় পায়রবি করিবা না। এবং এই আয়াতের এই যে ব্যাখ্যা, এই হাকিকি ব্যাখ্যা অনুসারে সেই মহান নবী পাক সালাতুসসালামও সঠিক রুহানি হিসাব অনুযায়ী উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তাকে সঠিকভাবে
তিনি খোদ ইশারা ফরমায়া। एक হাদিসে তিনি इरशादे ग्रामीण फरमाया, इत्ताकु आलिमुल जाहिल, आलिमुल लिसान व जाहिलुल कल्ब। অর্থাৎ সরকারে দু আলম ওই একই কথা আমাদেরকে নির্দেশ প্রদান ফরমায়া যে তোমরা জাহেল আলেম থেকে অনেক দূরে থাকিও, তাহাদেরকে ভয় করিও, কারণ তাহাদের মানে কলবের মধ্যে শয়তান প্রবেশ করিয়া তাহাদের কলবকে জাহেল বানায়া দিয়াছে উক্ত শয়তান, যাহার কারণে সেই মহান আল্লাহ পাকের হক আর বাতিল সম্পর্কে তাহাদের কোনো কিছু খবর নাই। এই হইল মানে বাতিল সম্পর্কে কোন ফেরকা কোন গ্রুপ আমরা এই দুনিয়ার জমিনে বাতিল ফেরকা হিসাবে মানে সাব্যস্ত করিতে সক্ষম হইব, সেই ব্যাপারে আমাদের কিছু বায়োডাটা তিনি দিয়েছে। এটা হইল শুধুমাত্র একটা দলিল এই বাতিল হক আর বাতিল ফেরকাগুলো চেনার জন্য। এটা আমরা একটা বাতিল ফেরকা সম্পর্কে একটা মোটামুটি দলিল পেলাম, আর হক ফেরকা সম্পর্কে তিনি সেই মহান আল্লাহ পাক আরো ওই কি কয় এটা সূরায়ে রাদের 28 নম্বর আয়াতে তিনি ইরশাদ ফরমায়া যে আমি মানে ইমানদার তাহাদের মানি যাহাদের দিল আমার মানে জিকিরে সর্বসময় মশগুল রয়েছে, জবান নয় দিল। এখন এই যে ব্যাপার এখানে আল্লাহ পাক পরিষ্কার ভাবে স্টেটমেন্ট দিচ্ছে যে আমি ইমানদার তাহাদের মানি যাহারা আমার জিকিরে তাহাদের মুখ জবান ছাড়া তাহাদের দিল কিংবা কলব দ্বারাই আমাকে স্মরণ করিতে সক্ষম হইয়াছে। এবং এই বিষয় এই প্রসঙ্গে সরকারে দু আলম भी एक হাদিসে ফরমায়া যে কলবে মুমিন আরশুল্লাহ, কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুর রব। এখন এখানে সরকারে দু আলম ফরমাইতে চাচ্ছে যে মুমিন বান্দার কলব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি আরশ, যে কলবে তিনি সর্বসময় বসবাস করে অবস্থান করে, এবং ওই কলবে তাহার সৃষ্টিত কামেল মুর্শিদরাও বসবাস করে। কলবে মুমিন বাইতুর রব, এই হাদিসের লাস্টে তিনি ফরমায়া কলবে মুমিন বাইতুর রব। প্রথমে তো ফরমায়া কলবে মুমিন আরশে আল্লাহ, এরপরে ফরমায়া কলবে মুমিন বাইতুর রব, রব মানে মুর্শিদ। আর ওই মুর্শিদ যাহারা আল্লাহ পাকের কামেল জাত ওলি, এই সঠিক জাত যারা তাহারাও ওই কলবে বসবাস করে। আর যে ব্যাপারে তিনি কোরআন শরীফের কোন এক মোকামে ফরমায়া যে আমরা তোমাদের গর্দানের শাহরগ হইতে আরো নিকটবর্তী আছি। গর্দানের শাহরগ তো আমাদের পিছে, আর আমাদের যে দিল কিংবা কলব এ তো সামনে, এই একদম নিকটে, একদম সামনাসামনি। এই নিকটবর্তীর কারণ হইল এই আল্লাহর জাত আর আল্লাহ সহ হয়েছে আমরা, তিনি তো এক, ওনার তো কোনো শরিক নেই। তো এখানে আমরা কিভাবে আসছে? তিনি যে সমস্ত তাহার পরিবার বর্গ সৃষ্টি ফরমায়া তাহার জাত, যাহার আল্লাহর ব্রাদারিওয়ালা, এদেরকে এরা যখন ওই কলবে উপস্থিত থাকিতে সক্ষম হইতেছে, তখন তিনি আমরা আসছে। কথা বলে গেছে এখানে সূরা ইখলাসের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে তিনি তো এক।
এখন এই হইল হক আর বাতিলের একটা পরিষ্কার দলিল। এই উক্ত আসল আর বাতিল সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের প্রতিষ্ঠিত ধর্মীয় সংবিধানের সঠিক দলিল। আমরা যারা এই দুনিয়ার জমিনে মুসাফির হিসাবে বসবাস করিতেছি, তাহাদের এই দলিলকে ফলো করার আসলে প্রয়োজন আছে। যদি আমরা হক আর বাতিল সম্পর্কে চিন্তা গবেষণা করার ইচ্ছা করি, কারণ এখানে চিন্তা গবেষণা করার অবশ্যই দরকার আছে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। এই যে সোসাইটির মধ্যে যদি আমরা কেউ চলার চিন্তা ভাবনা করি, যেটাকে সিরাতাল মুস্তাকিমের বিষয়, আমাদের দেহের মধ্যে যে সমস্ত মতলব প্রাণীদের বসবাস আছে, তাহাদের প্রসঙ্গে এ কথা বলা যাচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। স্পিরিচুয়ালের রাস্তায় যখন ইনসান চলিতে যাবে, এখানে আইডিওলজি কোনো দরকার নেই। আইডিওলজি, রিলিজন কোনো কাজ করবে না। সেকশনটা হচ্ছে আলাদা সেকশন। এই সেকশনের মধ্যে আমরা যদি কোনো এক্সাম্পল খড়া করি, কোনো কাজ হবে না। কারণ তিনি তো এক, তাহার সঙ্গে কোনো এক্সাম্পল চলবে না। কথা বলে গেছে। এই ব্যাপারে আসলে দেখো, উক্ত সঠিক মানে প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করতে গেলে আমাদের আলোচনা করিতে হয় যে কিভাবে হক আর বাতিলকে আমরা চেনার জন্য সক্ষম। তাই এখানে আমাদের প্রথমে জানার দরকার হইল দলিল যতক্ষণ পর্যন্ত আমরা উপলব্ধি করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত হক আর বাতিল আমাদের সামনে ধরা পড়বে না, আমাদের নজরে ধরা পড়বে না। কাজে উক্ত সঠিক বিষয়, উক্ত মহা কঠিন বিষয় প্রমাণ সম্পর্কে এখন কিছু আরো আলোচনা করা যাক। তবে যিনি জানিতে চাইয়াছে তিনি সহ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে আসল ফেরকা কাহাকে বলে। কারণ উক্ত আসল ফেরকা তাহাকেই বলে যে ফেরকার সঠিক ওসিলায় আমাদের এই দিল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম আল্লাহু জিকিরে শামিল হইবে। মুখ জবান নাই, আমাদের ভিতরে যে ফাংশন আছে, এই যে স্পিরিচুয়ালের যে হিসাব কিতাব, এটা যখন চালু হবে, যে সমস্ত ফেরকা, যে সমস্ত গ্রুপের যাহাদের ওসিলায়, এই গ্রুপ হইল আসল ফেরকা। এখন এটা কারা কি বিতন্ত, এটা আমাদের মানে খোঁজ খবর করিয়া নিতে হইবে। এ ব্যাপারে আসলে একটা অন্য ব্যাপার আছে। কারণ কোন ফেরকার ওসিলায় কারোর কোন সময়ের জন্য মুক্তি হইবে না। মুক্তি হইবে কেবল কলবে সেলিমের ওসিলায়, এবং উক্ত কলবে সেলিম প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে উপস্থিত রয়েছে। কাজে উক্ত ইয়াকুব হোসেন, তুমি ফেরকাকৃত সেই সমস্ত বিভিন্ন প্রকারের সমস্যা ছাড়ো, তোমার দিলকে কারোর ওসিলায় সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির শিখাও। তখন তুমি খোদ উপলব্ধি করিতে সক্ষম হইবে কোন সঠিক আর কোন আসলে বেঠিক। যেমন সোনাকে চেনার জন্য স্বর্ণকার দরকার হয়, আর হীরাকে চেনার জন্য জহুরি দরকার হয়। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী হক আর বাতিলকে চেনার জন্য কলবে সেলিম দরকার হইবে। তখন উক্ত কলবে সেলিম তোমাকে চেনাইয়া দিবে হক আর বাতিল সঠিক ভাবে।
এই হক আর সঠিক বাতিলকে তখন ওই কলবে সেলিম অবশ্যই চেনাইয়া দিবে। আজ উক্ত কলবে সেলিম হক বাতিলকে কিভাবে চেনাইয়া দিবে উক্ত বিষয়কে পরে জানানো হইবে, আজ নহে। আজ এই পর্যন্ত জানানো হইল, এই বিষয়টা তুমি প্রথমে হজম করো, এরপরে আরো খোরাক দেওয়া হইবে। কথা বোঝা গেছে? এই হলো অ্যাকচুয়ালি এই সঠিক ফেরকা আর বেঠিক ফেরকার কিছু বায়োডাটা। এখানে দেখো কথা শেষ নয়, কথা আরো আছে। কারণ সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, আমি যাহাদের সঠিক হিকমত প্রদান ফরমাই তাহাকে আমি সঠিক কল্যাণও প্রদান ফরমাই। অর্থাৎ উক্ত হিকমত মানে তাহার এলেম, আর কল্যাণ মানে হইল তাহার পবিত্র দৌলত। কথা বলতে গেছে পবিত্র দৌলত। সে দৌলত কোন দৌলত? এই দুনিয়াদারি দৌলত না, সে তার পবিত্র দৌলত সে কোন কায়দায় কিভাবে কার বা সাহিংসা বাদশাহ বানাইবে সেটা তার ব্যাপার। এখন যাহা তিনি খোদ তাহার বান্দাকে প্রদান ফরমায়, এখন আমরা তাহার কমসে কম বান্দা তো হব, যতক্ষণ পর্যন্ত তাহার বান্দা হিসাবে আমরা মানে গণ্য না হতে পারবো ততক্ষণ পর্যন্ত সে আমাদের প্রতি হিকমত কোথা থেকে প্রদান করবে আর কল্যাণ কোথা থেকে দেবে। আমরা তো সবাই মাকলুক, আমরা কেউ বান্দা না। বান্দা হতে গেলে অনেক সমস্যা আছে, যার কারণে তিনি হাদিস কুদসির মাধ্যমে তার সেই মেহবুবের উক্ত মহাপবিত্র জবান মোবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, তাজের ঈদু ও তাসির ইলাই ইয়া, অর্থাৎ সেই মহান বারে এলাহি ইরশাদে গ্রামীণ ফরমায়া, সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য তোমরা চেষ্টা প্রচেষ্টা চালাও। এখন যখন এই পর্যায়ে পৌঁছে যাবে তখনই তাহার হিকমত তিনি প্রদান ফরমাইবেন। কারণ তিনি পরিষ্কারভাবে কোরআন শরীফেও ফরমায়া যে আমি যাহাদের হেদায়েত করার ইচ্ছা করি তাহাদের আমি কিতাবের মাধ্যমে হেদায়েত করি, আমার নূর দ্বারা হেদায়েত করি। এখন এই কিতাবের মাধ্যমে থেকে খালি হেদায়েতের রাস্তাটা খুঁজে বাহির করে নিতে হবে, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলা হয়। কত বুঝতে পেরেছেন? এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি আমরা খুঁজে বাহির করিতে পারি এবং এই রাস্তায় দাখিল হতে পারি, তখন বাকি ব্যবস্থা তিনি আমাদেরকে ধীরে ধীরে করিতে থাকে। যে কথা তিনি পরিষ্কারভাবে কোরআন শরীফে ফরমায় যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতেছি। এ পরিষ্কারভাবে সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে তিনি খোদ আমাদেরকে ফরমায়া দিয়েছে, ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু। এখন এই কলবের ব্যাপারে কোরআন শরীফে অহরহ জায়গায় বলা আছে, লাখ হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাই গেছে। এখন এই কলব সেই সময় কাজ করবে যখন এই কলবকে আমরা পাক পবিত্র করিতে সক্ষম হব। মানে এই পাক পবিত্র করার জন্য এমনিতে হবে না, কারণ ওসিলাই করতে হবে। কারণ আমরা তো জানি না কলব কি জিনিস, কিভাবে পবিত্র হয়, কিভাবে অপবিত্র হয়ে আছে, এ ব্যাপারে আমাদের তো কোনো খবর নেই। এই কলবের স্বভাব চরিত্র, এই তার বিষয়গুলো জানার জন্য আসলে কোথা থেকে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব ব্যাপারে যাহারা জানকারী ব্যক্তি, এই ব্যাপারে যাহাদের অকিফল আছে তাহাদেরকে তাহাদের ওসিলায় আমাদের এই রাস্তার সন্ধান করিতে, আর এই সন্ধান যাহারা দিতে পারে তাহারা হচ্ছে সঠিক ব্যক্তি। তাই তারা ফেরকা হোক আর গ্রুপ হোক আর কুচবি হোক আর কুচবি হোক। কথা বোঝা গেছে? এনাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে ফরমায়া, রজ্জু, রশ্মি, দড়ি, তার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোন নাম দিতে চাইছিলাম, রশ্মি, দড়ি, তার ইত্যাদি নাম দেওয়া হয়।
এখন এই এত কিছু দলিল তিনি আমাদের জন্য পাঠাইয়াছে, তাহার মেহবুবকে তিনি এই মানবীয় ড্রেস পরিধান করে দুনিয়ার জমিনে আবির্ভাব করাইছে। তিনি সরজমিনে আমাদেরকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে গেছে। এবং এর পরেও যদি আমরা বলি যে আসলে কোনটা বেঠিক আর কোনটা সঠিক, এটা আমরা কিভাবে বুঝবো? এইটা তো আমাদের একটা বাহানা, আমি যেটা বুঝি। কারণ আল্লাহ কার কিভাবে কোন সময় কোন কায়দায় তার মানে হেকমত প্রদান করবে, তাহার কল্যাণ প্রদান করবে, এটা তাহার ব্যাপার। যেমন তোর পাহাড়ে হজরতে মুসা আলাইহিস সালামকে বলা হইল তার এক গ্লাস পানি হাতে রাখতে। সে এমন কোন একটা প্রশ্ন আল্লাহর কাছে করিয়াছিলেন যে প্রশ্নের জবাব তিনি প্র্যাকটিক্যাল ভাবে দিয়েছিলেন। এখন ও মুসা আলাইহিস সালামের হাতে তো গ্লাস ছিল। এখন ঘুমের বলাই যে ঘুম, তুমি যাও মুসারে ধরো, তাই না? উদারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় নমরুদের আগুনে গ্রেফতার হয়ে গেছে, জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া বলল, আমি কি তোমাকে সহযোগিতা করব? বলে, তুই কে এরা? আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল। তবে তুই তোর কাজ কর। তবে তুমি তো এখন এই নমরুদের আগুনে চলে যাও কেন? বলে, জলে তো আল্লাহর খলিল জ্বলবে, তোর কি তাতে আর আমার বাকি, তুই যা। তখন আল্লাহ পাক এই আগুনকে নির্দেশ দেওয়া হইল যে আগুন, খবরদার, আমার দোস্তর গায়ে যদি তুই টাচ করিস তাহলে কিন্তু তোর খায়ের নি। তা আগুন কি হইল, ওনার যে আস্তানা, উনি যেখানে যেখানে ওনাকে মানে গিয়ে ফেলানো হয়েছিল, ওই ওনার স্থানে ফুলের বাগান সৃষ্টি হয়ে যায়। উনি কোন সময় কোন কায়দায় কাহাকে হেদায়েত করিবে এটা বলার বাইরে। কারো হেদায়েত করেছে মাছের পেটের মধ্যে রেখে, তাই না? কারো হেদায়েত করেছে মানে কারোর মানে হেকমত, হেদায়েত না হেকমত, মানে কারোর হেকমত দেশে মাছের পেটে রেখে, কারোর হেকমত দেশে আগুনের মধ্যে রেখে, কারোর হেকমত দেশে গাছের মধ্যে রেখে করার দে ফাড়ি। এসব বিষয় যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা কিন্তু উপলব্ধি করিতে সক্ষম হই। তাহার যিনি মেহবুব, যাহাকে সৃষ্টি না করিলে তিনি কোনো কিছু সৃষ্টি করিতেন না, যে কারণে তিনি পরিষ্কার ভাবে কালাম ফরমায়া, লাউলা কালামা খালাকতুল আফলাক, যা আমি তাহাকে সৃষ্টি না করিলে কোনো কিছু সৃষ্টি ফরমাতাম না। তিনি হচ্ছে রহমাতুল্লিল আলামিন। এসব ব্যাপারে সবাই জানে, এই ব্যাপারে তো যাওয়া বেশি একটা লেকচার দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তাহার সঙ্গে কি অবস্থাগুলো হয়ে আছে এটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা যে কোন কাটার রাস্তা, কোন কষ্টের রাস্তা, এটা মানুষ কিছুটা উপলব্ধি করিতে পারবে এবং হক আর বাতিলকে সে তখন উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ তাহার দন্দন মোবারক হইতে শুরু করিয়া মাথায় হেলমেট ফুটে গিয়েছে, মানে হেলমেটের চোট, হেলমেটের উপরে এমন ভাবে চোট করা হয়েছে, হেলমেট মাথার মধ্যে ঢুকে গেছে। এরপরে আরো কত নির্যাতন, কত যন্ত্রণা, দুম্বার নাড়ি বুড়ির থেকে শুরু করিয়া একদম লাশ রক্ত পর্যন্ত। এবং তিনি এই দুনিয়ার জমিন থেকে যখন পর্দা ফরমায়া তাহার পবিত্র এই দেহ মুবারককে চুরি করার জন্য ওই মানে ওনার পবিত্র রওজা মুবারকে কিছু লোক উপস্থিত হয়ে গেছে। এই ব্যাপারে তো প্রত্যেকে জানা আছে না? তিনি যে 63 বছর কি কাটার জিন্দিগি করে গেছে, কি দরকার ছিল? তিনি তো তার মেহবুব না। এইগুলো হচ্ছে প্রশিক্ষণ, এইগুলো হচ্ছে শিক্ষা। এসব শিক্ষা অত সোজা জিনিস না, কথা বোঝা গেছে? এখন এই সমস্ত শিক্ষাগুলো আমাদের গ্রহণ করার জন্য আমাদেরও এই কাটার রাস্তায় এই রজ্জু গলায় পরিতে হইবে। তখন যে হক আর বাতিল আমাদের সামনে আসবে
এ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাতুন ওয়া আলাহুম আযাবুন আযীম। এই আয়াতের মধ্যে যে সমস্ত হিস্টোরি তিনি আমাদেরকে ফরমায়া এসব সমস্যা আমাদের সামনের থেকে দূর হবে, তখন আমাদের সামনে হক আর বাতিল ভালোভাবে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। কথা বোঝা গেছে? যখন আমরা সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমাইন শরীফের ধুল মোবারক হইতে পারিব, সেই সময় আমাদের চোখের সমস্ত আন্দ্রা কেটে যাবে। আর সমস্ত আন্দ্রা কাটার পরে হক আর বাতিল বেপর্দা হয়ে যাবে, কোনো পর্দার আড়ালে থাকবে না। আর সেই সাথে সাথে আরো অনেক কিছু বেপর্দা হয়ে যায়, যাহার জন্য দুনিয়া পাগল। সে হচ্ছে কেটা? দিদারে মুস্তফা। এরপরে কি হইলো? এই উনি যদি একটু অনুগ্রহ মোবারকের দয়া ফরমায়, তো তখন দিদারে ইলাহিও হাসিল হইয়া যায়। যদি আমরা ঠিক সেইভাবে ফানা হতে পারি, এই জন্য ইয়াকুব হোসেন জি, আমি তোমাকে একটা আমার তরফ থেকে একটা সাজেশন দিচ্ছি। যদি তুমি হক আর বাতিল সম্পর্কে উপলব্ধি করিতে চাও, তো কারোর কাছ থেকে জিকির কলম হাসিল করো, করে তোমার এই দিলকে জিকির শিখাও। এই দিল সবকিছু বায়োডাটা তোমাকে দিয়ে দেবে। তোমার এই ব্যাপারটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। ওই রাজ যে কেউ জানে না, আর এই রাজ সিনার মধ্যে রাখা হয়েছে, যে কারণে তিনি কোরআন শরীফে ফরমায় ও সিলা মাফিস সুদূর, ইশারে ছাড়ো। তোমার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, ওয়াজ, যাকাত, কলমা, কালাম, জিকির, আজগার, মুরাকাবা, মুশাহিদা, সব ছাড়ো। তোমাদের সিনার মধ্যে আমি যে যা কিছু রাখিয়াছিলাম তার খবর কি তাই বলো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাছে কই সেলিম? এই কৈফিয়ত আমাদের দিতে হইবে। কথা বোঝা গেছে? এই কৈফিয়ত দেওয়ার জন্য আমরা যদি একটু আমাদের মুশকিল আসান করিতে পারি, তাহলে তখনই হক আর বাতিল ইনশাআল্লাহ তাআলা বেপরদা হইয়া যাইবে। এই জন্য আমি এতটুকু তোমাকে ডিটেকশন দেব যে তুমি এই বিষয়টা চিন্তা গবেষণা এত কিছু করার দরকার নেই। চুপচাপ তোমার ভিতরে যাহারা আছে তাহাদেরকে জাগাও, তাহাদের সবল করাও। তাহাদেরকে যদি সবল করাতে পারো, তখন তোমার আর কোনো চিন্তা গবেষণা করার এত দরকার হবে না। যাই হোক, আজকের আলোচনা এই যে কি কয় এটা আসল আর বাতিল সম্পর্কে যে আলোচনা, আজকের প্রোগ্রামে আমাদের যে টপিক, এ ব্যাপারে যে আলোচনা আমি ফরমাই আছি, এই আলোচনা সম্পর্কে যদি আরো কারোর পরিষ্কারভাবে জানা বোঝার ইচ্ছা হয়, তাহারা যদি আমার সঙ্গে সম্পর্ক করে, আমার সঙ্গে জানিতে চায়, আর জানার জন্য ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, যে কোনো টাইমে আমার সঙ্গে তারা সম্পর্ক করিতে পারিবে। তাদেরকে আরো পরিষ্কারভাবে জানা যাইবে, মানে জানাই দেওয়া হইবে। এখন জানানো হইবে, শিখানো হইবে, দেখানো হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে যায়, তাহাদের অবশ্য গাইডও করা হইবে। এই যে ব্যাপারটা, হচ্ছে সামান্য কিছু রুহানি আলোচনা এবং হক আর বাতিল সম্পর্কে কিছু বায়োডাটা। এখন কোনটা হক আর কোনটা বাতিল, এটা এইভাবে একেবারে দেখাই দেওয়া যাবে না। কথা বোঝা গেছে? কারণ এখানে অনেক সমস্যা আছে। আমি যে আলোচনাগুলো একটা মতলব নিয়ম শৃঙ্খলার মাধ্যমে বায়োডাটা দিয়ে দেওয়া হইয়াছে, এটা বুঝতে হবে। এটা যদি কেউ উপলব্ধি করিতে সক্ষম হয়, তখন হক আর বাতিল তার বোঝার বাকি থাকবে না। আর এর পরে একটা সহজ সরল উপায় হলো, নিজের ভিতরে যে রুহানি ফাংশন আছে, এটাকে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ করিতে পারি, রুহানিয়াত শিখিতে পারি, রুহানিয়াতে ইবাদত করিতে পারি, তখন সবকিছু আমাদের সামনে বেপরদা হয়ে যাবে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে এবং আরো
অন্যান্য বিষয় কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণকে সম্পূর্ণ বাতিনি তালিম হিসাবে করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।